আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি আজকে ইতালির ভেনিস সিটিতে ঘুরতে যাব। আমি এবং আমার পরিবার নিয়ে আজকে ইতালির ভেনিস সিটিটা দেখতে কিরকম আপনাদের মাঝে তুলে ধরবো। আমি মূলত ইতালির বোলোনিয়া শহরে থাকি। আপনাদের মাঝে আজকে ইতালির বোলোনিয়া শহরের আপনি বাস স্টেশনটা দেখতে কিরকম হয় আপনাদের মাঝে তুলে ধরবো। এটা হচ্ছে বোলোনিয়া বাস স্টেশন, দেখতে এরকম। আপনাদের সুবিধার্থে একটা কথা জানাইতেছি, আপনারা বোলোনিয়া থেকে আপনি দুইভাবে আপনি ভেনিস সিটিতে যাইতে পারবেন। আপনার একটা হচ্ছে আপনার ট্রেন যাত্রা, একটা হচ্ছে বাসে যাত্রা। আমি আমি আজকে মূলত আপনার বাস দিয়ে যাব, কারণ বাসে গেলে আপনার খরচটা কম লাগে, আর আপনি ট্রেনে গেলে খরচটা একটু বেশি লাগে। আর আপনারা ট্রেনে আপনার হাই স্পিড ট্রেনে আপনি যাইতে পারবেন। হাই স্পিড ট্রেনে গেলে আপনার 2 ঘন্টা লাগে, আর নর্মাল ট্রেনে গেলে হয়তো 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। এত আমি যে আপনার বাসে যাবো, এই আপনার বাসটাও আপনার 3.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু ট্রেনের থেকে আপনার বাসের মধ্যে একটু সাশ্রয় আর কি। তো সাশ্রয়ের কারণে আমি বাস যাত্রাটা আপনার বাইসে নিচ্ছি। আপনারা মন চাইলে আপনি বাসেও যাইতে পারেন, ট্রেনেও যাইতে পারেন। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমার বাস রওনা দিছে। আলহামদুলিল্লাহ, সুন্দর মতন আমরা চলে আসছি। এটা হচ্ছে ভেনিসের অন্য একটা শহর। এই শহরটার নামটা হচ্ছে আপনি ভেনিসিয়া ম্যাসরে। আপনি যারা মূলত আপনি বাস দিয়ে যাত্রা করবেন, বাস মূলত আপনার ভেনিসিয়া ম্যাসরে স্টেশন পর্যন্ত আসে। এটা হচ্ছে আপনার ভেনিসিয়া ম্যাসরে আপনার বাস স্টেশন। এখান পর্যন্তই আপনার বাস আসবে। এখন আমরা এখান থেকে আর একটা ট্রেন ধরবো। সেই ট্রেনটা আমাদের নিয়ে যাবে আপনার ভেনিস সিটিতে। আপনার যেই শহরটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো, সেই শহরে যাওয়ার জন্য আমাদের আর একটা ট্রেন ধরতে হবে। এখান থেকে আপনি বাসে ওই শহরে যাওয়ার কোনো পথ নাই। এই তো সিঁড়ি দিয়ে এখন উপরে যাইতেছি। উপরে হয়তো আমাদের ট্রেনটা আয়সা পড়ছে, লোকজনও আপনার দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, উপর আসার সাথে সাথে আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছি। এই ট্রেন দিয়েই আমরা মূলত ভেনিস সিটি যাব। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা অনেক সুন্দর এবং খুবই পরিষ্কার। এটি একটি ইটালির ভিতরে লোকাল একটা ট্রেন। আপনারা দেখতে পাচ্ছেন যে লোকাল ট্রেনের অবস্থাটা খুবই চমৎকার, যা মুখে বললে আপনাদের মাঝে প্রকাশ করতে পারবো না। খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার, দেখতে পাচ্ছেন নতুনের মতন। আসলে ইটালির ভিতরে যেসব ট্রেনগুলি আছে সব আপনার দেখলে নতুনই মনে হয়। কোনো ট্রেন দেখে আপনার বোঝার কোনো উপায় নাই যে আপনার এই ট্রেনটা আপনার পুরাতন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ট্রেন রওনা দিছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, সুন্দরভাবে যেন আমরা ভেনিস সিটিতে পৌঁছাতে পারি। আসলে আমার ট্রেনের যাত্রা আমার কাছে খুব ভালো লাগে। আর আপনার সিটটা যদি হয় ট্রেনের জানলার পাশে, তাহলে তো কোনো কথাই নাই। দেখতেছেন
অনেক সুন্দর ভিউ। আমার কাছে আজকে অনেক ভালো লাগতেছে, যা আপনাদের মাঝে প্রকাশ করতে পারবো না মুখে বইলা। এই এক অন্যরকম অনুভূতি। আমরা সবাই মিলে আজকে ইটালির ভেনিস সিটিতে যাইতেছি। জানি না আর কতক্ষণ সময় লাগবে। আপনাদের c'è anche due fette rosse, una grande e una piccola, una grande. Sono due uguali questi. দেখতে পারতেছেন আমার ট্রেনটা স্টেশনে এসে পড়ছে। এই তো এখন আমি ট্রেন থেকে নামতেছি। আসলে খুবই চমৎকার, এক অন্যরকম অনুভূতি। জীবনের প্রথম ইটালি ভেনিস শহরে যাইতেছি। এই ট্রেন স্টেশনটা দেখতে অনেক সুন্দর, আমার কাছে ভালোই লাগে। দেখতে পারতেছেন এই ট্রেন স্টেশনের ভিউটা। আমার কাছে এক অন্যরকম অনুভূতি লাগতেছে বন্ধুরা, যা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। আমার পরিবার নিয়ে এই প্রথম ইটালির ভেনিস শহরে আসলাম। আপনাদের মাঝে ইটালির ভেনিস শহরটা কিরকম সামান্য তুলে ধরবার চেষ্টা করতেছি। এই তো দেখতেছেন আমি ট্রেন স্টেশন থেকে বের হয়ে গেছি। এটা হচ্ছে মূলত ইটালি ভেনিস শহরের আপনি প্রবেশ পথ। এখান থেকে ইটালি ভেনিস সিটি শুরু। দেখতে পারতেছেন ট্রেন স্টেশন থেকে বের হয়েই দেখবেন একটি নদী, আর এই নদী থেকেই এই ভিডিওটা হচ্ছে যাত্রা শুরু প্রথম পার্ট ভেনিস সিটি। দ্বিতীয় পার্ট দেখার জন্য লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।